একটা বয়সের পর ঈদের ব্যস্ততা শুধুমাত্র মিডিয়ার কাজ নিয়ে থাকে না, বুঝছেন। একটা বয়সের পর দেখা যায় কি তখন ফ্যামিলির রেসপন্সিবিলিটি, আমার অন্যান্য যে প্রফেশনগুলো আছে তাদের রেসপন্সিবিলিটি, আমার যে যারা স্টাফ আমার জন্য কাজ করে তাদের জন্য রেসপন্সিবিলিটি, আমার ছেলে, আমার বাবা মার পরিবার, আমার শ্বশুরবাড়ি, আমার নিজের বাসা আছে, অনেক কিছু মিলে অনেক ব্যস্ত ছিলাম। এখন কাজের ব্যস্ততা, আমি কোর্টের কাজ নিয়ে আমি অনেক বিজি, আমি যতখানি বিজি আমি বেশিরভাগই কোর্টের কাজ নিয়ে। এবং তাছাড়া মনে করি এই যে এখানে আসলাম, একটু পরে একটা শোতে যাব, কালকেও একটা প্রোগ্রাম আছে, টুকটাক তো থাকে। এটা ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে কাজ করার কারণের থেকে বড় হচ্ছে আমার মনে করেন একটা মানুষ বলে না আশরাফুল মাখলুকাত, এবং মানুষ সৃষ্টির সেরা জীব। সো সেখান থেকে একটা মানুষের অনেক পোটেনশিয়াল আছে, ট্যালেন্ট আছে। সো আমি যদি পারি বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্নভাবে নিজেকে ভাঙতে, ওয়াই নট। কারণ আমি মডেলিং করেছি, উপস্থাপনা করি আমি। তাছাড়াও আমার লিগ্যাল প্রফেশনে আছি, এবং তাছাড়া আমার বিজনেস আছে। সব কিছু মিলে আমার সব কিছু ঠিকঠাক নিয়ে ব্যালেন্স করতে আমি পছন্দ করি। নতুন যারা আসে তাদের জন্য সবচেয়ে বড় পরামর্শ যে আপনারা ধৈর্য রাখবেন, ভাইরাল হওয়ার চিন্তা করবেন না, এবং ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম থেকে মনিটাইজ পেজ থেকে টাকা ইনকামের থেকে আপনি লিগ্যাল বলতে কি আমি বলছি যে পড়াশোনা করার পাশে এটা যদি ফেসবুক আজকে নাও থাকে, সোশ্যাল মিডিয়া নাও থাকে, আপনারা যেন ভালো একটা প্ল্যাটফর্মে থাকতে পারেন সেই চেষ্টাটা করবেন। থিঙ্ক আপনার ভিশন যেন 5 বছরের না হয়, ভিশন যেন 15 বছর 20 বছরের হয়, এভাবে এগুলো। আমি একেবারে এই যে ভাইরাল করার জন্য কি করা, ওই টাইপের কথাবার্তা বলা, আমি এগুলো কখনো পছন্দ করতামও না, করিও না। মানুষ যদি কোনো কিছু আপনার ভালো কাজ দিয়ে পছন্দ করে, মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে। মানুষ যদি মনে করে আপনার মধ্যে কোনো পোটেনশিয়াল নাই, মানুষ অ্যাকসেপ্ট করবেন। অ্যাজ অ্যাডভোকেট হিসাবে আমি সুপ্রিম কোর্টে আছি, ফ্রিল্যান্সার অ্যাডভোকেট হিসাবেই আছি এখন আপাতত। এবং তাছাড়া আমার সংসার, তো আমি বিয়ে করেছি 11 বছর প্রায়, এবং তাছাড়া আমি এখন মডেলিং তো ছোটোবেলা থেকেই করছি। ইচ্ছা করলে অ্যাকচুয়ালি ব্যালেন্স করা সম্ভব। যে কোনো সফলতা নির্ভর করে, আমি বিশ্বাস করি, ডিসিপ্লিনের উপর, কনসিস্টেন্সির উপর। আপনার যদি কনসিস্টেন্সি থাকে, ডিসিপ্লিন থাকে, আপনার অবশ্যই সফলতা আসবে। এবং সেখান থেকে অনেক একটা কোয়েশ্চেন আমাকে মাঝে মাঝে, খুবই উইয়ার্ড কোয়েশ্চেন, আপনি মডেলিং পছন্দ করেন, উপস্থাপনা পছন্দ করেন, নাকি ল প্রফেশন পছন্দ করেন। আমি যদি কোনো কিছু পছন্দ না করতাম, আমি তাহলে সেটা আগেই বাদ দিয়ে দিতাম। যেহেতু আগে কখনো বাদ দিইনি, তার মানে আমি সবগুলো সমানভাবে করতে পছন্দ করছি। অভিনয় আমি টুকটাক যা করেছি, আমি দেখছি আমার মধ্যে অভিনয়ের পোটেনশিয়ালিটি, ট্যালেন্ট খুবই কম, একেবারে 0 পর্যায়ে। সো আমি মনে করছি এখানে আমার না থাকাই উচিত হবে। সবচেয়ে কঠিন হচ্ছে প্যারেন্টিং। একটা বাচ্চাকে আমি ঠিকভাবে মানুষ যেন করতে পারি, আমার বাচ্চা যেন সব দিক দিয়ে ভালো হয়, বেস্ট হয়, সবচেয়ে কঠিন।